জয় জগন্নাথ। প্রতি বছরের মতো সেজে উঠেছে পুরী এবং আজ হচ্ছে 27শে জুন 2025 শুক্রবার। আজ কিন্তু পুরীতে রথযাত্রা। আর হিন্দু ধর্মের যে বড় বড় অনুষ্ঠানগুলো আমরা পালন করে থাকি তার মধ্যে অবশ্যই সারা বিশ্বে বন্দিত রথযাত্রা। আর অবশ্যই রথযাত্রা মানেই কিন্তু পুরী। পুরীর থেকে বড় রথযাত্রা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও হয় না এবং হওয়ার সম্ভাবনাও আগামী ভবিষ্যতে নেই। তার কারণ এটি জগন্নাথ ধাম, আর জগন্নাথ ধাম মানেই পুরী, আর পুরীর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত রথযাত্রা। তো আজ এই রথযাত্রার যে প্রথম পর্ব সেটা দুপুর 1টা পর্যন্ত কি ঘটলো তা নিয়ে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ফুল দিয়ে প্রতি বছর সাজানো হয় পুরীর মন্দির, সেই পুরীর মন্দির যেরকম সেজে উঠেছে সেরকম তৈরি রথ সেজে উঠেছেন লক্ষ্মী দেবী। তার কারণ এই মন্দিরের তিনিই হচ্ছেন আসল দেবী। লোক সমাগম অবশ্যই প্রতি বছরের মতোই আমরা দেখতে পাচ্ছি। অনেকে হোটেল পায়নি, প্রচুর মানুষ সমুদ্রের ধারে চাদর বিছিয়ে সারা রাত কাটিয়েছে। রথ তৈরি হয়ে গিয়েছে, 3টে রথ যেরকমভাবে প্রতি বছর তৈরি হয়, একেবারে পুরোপুরি কাঠ দিয়ে তৈরি। কোথাও এতটুকুও লোহার ব্যবহার এই রথে করা হয় না। পাহান্ডির মাধ্যমে দেখতে পাচ্ছেন বলভদ্রদেবকে নিয়ে আসা হচ্ছে সর্বপ্রথম, তারপরে আসেন সুভদ্রা দেবী, আর সবার শেষে মহাপ্রভু জগন্নাথ দেব আসেন। 3টি যে রথ, সেই রথের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। প্রতিটা রথ অন্য রথের থেকে 1 ফুট করে কম। সবথেকে বড় রথ হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের, তার রং লাল এবং হলুদ। লাল কালো হচ্ছে গিয়ে সুভদ্রা দেবীর রথ, সবথেকে ছোট হয়, চাকাও হয় 12টা। এবং এই যে মহাপ্রভু জগন্নাথ দেবের রথ, এর চাকা 16টা। এবং লাল ও সবুজ যে রথটি সেটি হচ্ছে গিয়ে বলভদ্রদেবের রথ, যার চাকা 14টা। অন্যদিকে সাদা ঘোড়া থাকে জগন্নাথ দেবের রথে, আর কালো ঘোড়া থাকে বলভদ্রদেবের রথে। হলুদ ঘোড়া থাকে দর্পদলন বা দেবদলন, যে রথটি মাঝের রথ দেখতে পাচ্ছেন সেটি সুভদ্রা দেবীর রথে। তো চারুমারা দিয়ে উঠে গেছেন, পাহন্ডি শেষ। এবার আমাদের অপেক্ষা করা পুরীর রাজার। তিনি এলে আমরা আবার দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সঙ্গে আসবো। ধন্যবাদ।